আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমি চলে এসেছি গরু ছাগলের বিরাট একটা হাট। আজকে আপনাদের সঙ্গে এক্সপ্লোর করাবো, দেখাবো কত সুন্দর সুন্দর কম মূল্যে গরু ছাগল পাওয়া যায়। তো চলুন আমরা গরু হাটটা সম্পূর্ণ ঘুরে দেখি। আর দেখুন শুরুতেই কিন্তু আমরা দাদা বাবুদের যে ঐতিহ্যবাহী গরু সেইগুলি পেয়ে গেছি একদম টসটসা। তো চলুন আজকে আপনাদের সেই হাটেই নিয়ে যাই। আমরা মূলত তিন বন্ধু মোতালিব, আশিক এবং আমি গিয়েছিলাম। আর ফার্স্টেই মোতালিব এটিএম থেকে টাকাটা তো তুলে নিল, যেহেতু আমরা যাবো ফ্রেন্ড সার্কেল, একটা বাড়তি খরচ আছে না। তা একটা কথা বলে রাখি, মোতালিব ওর জন্য আকিকা দিবে, সেই জন্য মূলত আমরা গিয়েছিলাম। আমরা দুইটা খাসি কিনেছিলাম ওর জন্য। সেই ভিডিও আপনারা তো অলরেডি দেখিয়ে ফেলেছেন, বেশ কয়েকটা ভিডিও গরুর হাটের শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ ভালোই রিচ পেয়েছি। আপনারা বেশ পছন্দ করেছেন ভিডিওগুলি। তো আজকে সেই সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর এই হাটটা মূলত প্রতি বছরের মতোই আমাদের এই এলাকায় বসে অনেক বড় একটা হাট, যদিও এবার হাটটার প্রতি একটু ছোট হয়ে গেছে। আগে এই হাটটা 100 ফিট সড়কে বসতো, কিন্তু এখন যেহেতু এটা আবাসিক এলাকা হয়ে গেছে, ভার্সিটি হয়েছে, এই কারণে আর এবার এখানে বসতে পারে নাই, তাই এটা বেড়া দিয়ে বসেছে। আর এটা মূলত ভাটারা থানা আওতাধীনে একটা হাট, গরু ছাগলের বিশাল বড় একটা হাট। কিন্তু সত্যি কথা বলতে এবার হাটটার আগে কিন্তু জমজমাট হয় না, যেটা শুরুতেই বললাম যে হাটটা স্থান পরিবর্তনের কারণে অতটা বেশি লোক সমাগম বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। বা ছোটো ছোটো বাচ্চারা যারা নতুন বাজার থাকে তারা তো মনে করেন 50 টাকা করে রিক্সা ভাড়া দিয়ে, অর্থাৎ 100 টাকা লাগে আপ ডাউনে, এত টাকা খরচ করে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। আর আগে আমাদের এখানেই ছিল, তাই খুব সহজে অনেক লোকজন যাতায়াত করতে পারতো, সারাদিন দেখা যেত, বাচ্চারা থাকতো, গরুর হাটে যাইতো। এবার দূরের কারণে অতটা বেশি জমজমাট হয় নাই, তারপরে মোটামুটি ভালোই জমেছিল গরুর হাটটা। আমরা মূলত রবিবারে গিয়েছিলাম গরুর হাটে, অনেক অনেক বেশি মজা করেছি আমরা তিন বন্ধু। টোটালি আনএক্সপেক্টেড ছিল, এত বেশি এনজয় আমরা করেছি, কিন্তু এত বেশি গরম ছিল ভাই, পুরো হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিলো আমাদের সকলের গরমে। আর যেহেতু খুব বেশি গরম পড়েছিল, তাই বন্ধু আশিক আমাদের ডাব খাওয়াতে চেয়েছিল, কিন্তু ডাবের এত বেশি দাম, 150 টাকা করে চাইতেছিল। তাই আর ডাব খাওয়াই না, যদি আশিক 100 টাকা করে বলেছিল, তারপর তারা দেয়নি। তারপর আমরা আখের রস খেয়েছিলাম, 2বার খেয়েছিলাম। আর যেহেতু বললাম খুব গরম, তাই কী করবো, এখানে যে গরুর যে মালিক ছিল অর্থাৎ ব্যাপারী, তাদের কাছ থেকে পাখাটা নিয়ে আমরা ভিডিও করতেছিলাম, বাতাস খেতেছিলাম, আসলে খুব বেশি ভালো লেগেছিল। আর যেহেতু দুপুরে আমরা গিয়েছিলাম, তাই দুপুরের থেকে ওইখান থেকে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করলাম, তারপর মতো এখানকার খাবারটা একটু মানসম্মত মনে হয়েছিল, তাই আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। সত্যি একদম প্রপার একটা হাট যাকে বললাম, সেরকম একটা এনজয় করেছি, মনে হয়েছে যে না আমরা গরু কিনতে গিয়েছি। খুব বেশি মজা হয়েছিল আসলে দিনটা। তো তারপর আমরা এখান থেকে জগবার খেলাম, কোন খেলাম, এগুলি খাওয়ার পর যেন নতুন একটা জীবন পাইলাম। এত বেশি প্রশান্তি লাগতেছিল এই গরমে, এটার ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আর কি বলবো গরুরহাট সম্পর্কে, বলুন। গরুরহাট তো ছেলেদের কাছে একটা বাড়তি ইমোশন। ইনশাল্লাহ বেঁচে থাকলে পরবর্তী বছর আবার গরুরহাটে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে, আর অবশ্যই সবাই দোয়া করবেন।